দীর্ঘদিন ধরে চলা ভূরাজনৈতিক উত্তেজনা ও যুদ্ধের অবসান ঘটিয়ে অবশেষে ঐতিহাসিক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ফ্রান্সের রাজধানী প্যারিসের বিখ্যাত প্যালেস অব ভার্সাইয়ে এই ঐতিহাসিক চুক্তিটি স্বাক্ষর করেন ট্রাম্প। ভার্সাই প্রাসাদ থেকে বের হওয়ার সময় ট্রাম্প সাংবাদিকদের মুখোমুখি হয়ে অত্যন্ত সংক্ষিপ্ত ও দৃঢ়ভাবে বলেন, চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে, আমি নিজেই ভার্সাইয়ে এতে স্বাক্ষর করেছি, এইমাত্র এটি সই হলো। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের চুক্তি স্বাক্ষরের বেশ কয়েকটি আনুষ্ঠানিক ছবি প্রকাশ করেছে। ইরনা তাদের প্রতিবেদনে জানায়, ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং জায়নবাদী শাসক গোষ্ঠীর চাপিয়ে দেওয়া যুদ্ধ অবসানের লক্ষ্যে প্রস্তুতকৃত এই সমঝোতার স্মারকের চূড়ান্ত পাঠ্যে বৃহস্পতিবার 18 জুন দুই দেশের রাষ্ট্রপ্রধান স্বাক্ষর করেছেন। ঐতিহাসিক সেই চুক্তির শিরোনাম রাখা হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসলামী প্রজাতন্ত্র ইরানের মধ্যকার ইসলামাবাদ সমঝোতা স্মারক। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বহুল প্রত্যাশিত সমঝোতা চুক্তি স্বাক্ষরের পর বিশ্বজুড়ে মানুষের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। কি আছে এই চুক্তিতে, কে কতটা সুবিধা পেল ইত্যাদি। বিশ্বজুড়ে অগণিত মানুষের কৌতূহল মেটাতে চুক্তির নথি আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে হস্তান্তর করেছেন মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা। আর তাতে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইসলামী প্রজাতন্ত্র ইরান উভয়ের সদিচ্ছার ভিত্তিতে মোট 14টি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা রক্ষা করেছে উভয় দেশের স্বার্থ। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। যুক্তরাষ্ট্র ও ইরান এই চুক্তির প্রথম দফাতে ঘোষণা করেছে যে এখন থেকে তারা একে অপরের বিরুদ্ধে কোনো যুদ্ধ বা সামরিক অভিযান শুরু করবে না। তারা একে অপরের বিরুদ্ধে বল প্রয়োগ বা হুমকি দেওয়া থেকেও বিরত থাকবে। পাশাপাশি তারা লেবাননের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করবে। লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধের স্থায়ী সমাপ্তির বিষয়টি চূড়ান্ত চুক্তিতে নিশ্চিত করা হবে। চুক্তির দ্বিতীয় শর্ত অনুযায়ী উভয় পক্ষ সম্মত হয়েছে যে যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান জানাবে। তারা একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকবে। চুক্তির তৃতীয় শর্তে সর্বোচ্চ 60 দিনের মধ্যে আলোচনা করে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। প্রয়োজনে উভয় পক্ষের সম্মতিতে এ সময়সীমা বাড়ানো যেতে পারে বলেও উল্লেখ করা হয় চুক্তিতে। চুক্তির চতুর্থ দফায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌ বাণিজ্য পথ হরমুজ প্রণালী পুনরায় চালুর বিষয়টি উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, সই হওয়ার 30 দিনের মধ্যে যুক্তরাষ্ট্র নৌ অবরোধ পুরোপুরি তুলে নেবে এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে থাকা যে কোনো বাধা বা বিপত্তিও দূর করা শুরু করবে। এই সময়ের মধ্যে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল যুদ্ধ পূর্ববর্তী অবস্থায় ফিরে নেওয়ার পরিবেশ তৈরি করবে ইরান। চুক্তির পঞ্চম দফায় বলা হয়, এই MOU সই হওয়ার পর ইরান বিনা মাশুলে বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে চলাচলের ব্যবস্থা করবে। পারস্য উপসাগর থেকে ওমান সাগর এবং বিপরীত দিক থেকে জাহাজ চলাচলের ব্যবস্থা করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করবে, তবে এটি শুধু 60 দিনের জন্য প্রযোজ্য হবে। চুক্তির ষষ্ঠ দফায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এবং তার আঞ্চলিক অংশীদাররা যৌথভাবে ইরানের পুনর্বাসন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি বিস্তৃত পরিকল্পনা প্রণয়ন করবে। এই পরিকল্পনার জন্য কমপক্ষে $300 বিলিয়ন অর্থায়নের নিশ্চয়তা দেওয়ার কথা বলা হয়েছে। চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে এই তহবিল বাস্তবায়নের কাঠামো 60 দিনের মধ্যে নির্ধারণ করা হবে। চুক্তির সপ্তম দফায় দুই পক্ষের মতৈক্যের সময়সূচি অনুযায়ী যুক্তরাষ্ট্র ইরানের উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়। এর মধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব ও IAEA বোর্ড অব গভর্নর্সের প্রস্তাবও অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের একতরফাভাবে দেওয়া সব প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হবে। ঐতিহাসিক এই সমঝোতা চুক্তির অষ্টম দফায় ইসলামী প্রজাতন্ত্র ইরান ফের নিশ্চিত করেছে যে তারা পারমাণবিক অস্ত্র সংগ্রহ বা তৈরি করবে না। যুক্তরাষ্ট্র ও ইরান পারস্পরিক সম্মত প্রক্রিয়ার মাধ্যমে মজুত করা সমৃদ্ধ ইউরেনিয়ামের নিষ্পত্তির বিষয়ে একমত হয়। আর তা করা হবে 7 নম্বর অনুচ্ছেদে উল্লিখিত সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে। চুক্তির অষ্টম দফায় পারমাণবিক অস্ত্র সংগ্রহ বা তৈরি না করার প্রতিশ্রুতি দিলেও নবম দফায় এসেই বলা হয়েছে, চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত ইরান তার বর্তমান পারমাণবিক কর্মসূচির অবস্থা অপরিবর্তিত রাখবে। একই সময়ে যুক্তরাষ্ট্র নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপ করবে না এবং এই অঞ্চলে অতিরিক্ত সামরিক শক্তিও মোতায়েন করবে না। চুক্তির দশম দফায় এসে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছে যে MOU সই হওয়ার পরপরই মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরানের অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য রপ্তানিতে ছাড় দেবে। এই ছাড়পত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে। এর
আওতায় ব্যাংকিং লেনদেন, বীমা পরিবহন সহ আনুষঙ্গিক সব সেবাও অন্তর্ভুক্ত থাকবে। চুক্তির 11তম দফায় বলা হয়েছে, এই MOU বাস্তবায়ন সাপেক্ষে যুক্তরাষ্ট্র ইসলামী প্রজাতন্ত্র ইরানের জব্দ থাকা বা নিষেধাজ্ঞার আওতায় থাকা তহবিল ও সম্পদ ব্যবহারের জন্য পুরোপুরি উন্মুক্ত করে দেবে। চূড়ান্ত চুক্তি নিয়ে সমঝোতা আলোচনার সময় যুক্তরাষ্ট্র ও ইরান পারস্পরিকভাবে এই তহবিল ছাড়ের প্রক্রিয়া নিয়ে মতৈক্যে পৌঁছাবে। এই তহবিলগুলো মূল অ্যাকাউন্টে ফিরে দেওয়া বা অন্য অ্যাকাউন্টে স্থানান্তর যেটাই করা হোক না কেন, সেগুলো ইরানের কেন্দ্রীয় ব্যাংক যে কোনো সুবিধাভোগীকে দিতে পারবে সেই ব্যবস্থা নিশ্চিত করা হবে। সে অনুযায়ী প্রয়োজনীয় সব লাইসেন্স ও অনুমোদন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। 12তম দফায় এই চুক্তির সফল বাস্তবায়ন এবং চূড়ান্ত চুক্তির ভবিষ্যৎ শর্তাবলী মানার বিষয়টি তদারকির জন্য একটি নির্বাহী ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এর মাধ্যমে চুক্তির সব শর্ত কার্যকরের বিষয়টি নিশ্চিত করা হবে। চুক্তির 13তম দফা অনুযায়ী এই MOU সই হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতা স্মারকের 1, 4, 5, 10 ও 11 নম্বর অনুচ্ছেদের বাস্তবায়ন শুরু করবে এবং তা অব্যাহত রাখতে বাধ্য থাকবে। সেই সঙ্গে দুই পক্ষ চূড়ান্ত চুক্তির আলোচনা শুরু করবে, যা এই MOU-র অন্য অনুচ্ছেদগুলোর উপর ভিত্তি করে হবে। সবশেষ 14দশ দফায় চূড়ান্ত চুক্তিগুলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি বাধ্যতামূলক প্রস্তাবের মাধ্যমে অনুমোদন করার কথা বলা হয়েছে। এতে চুক্তিটি আন্তর্জাতিক আইনি ভিত্তি পাবে এবং উভয় পক্ষের উপর এর বাস্তবায়নের বাধ্যবাধকতা আরও শক্তিশালী হবে। এদিকে সমঝোতা চুক্তি স্বাক্ষরের পর দুই দেশকেই শুভেচ্ছায় ভাসাচ্ছেন বিশ্ব নেতৃবৃন্দ। এই চুক্তির ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থার অবসান ঘটবে এবং বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের স্বস্তি ফিরবে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। হাবিব রাসেল, NTV অনলাইন।